প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে, শিউলির গন্ধে ভাসে, শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা, মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি বৈষ্ণব ঘাটাতে, যেখানে তোমাদের আজকে আমি দেখাবো প্রশান্ত পালদার স্টুডিও, যেখানে খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। অনেক উচ্চতা সম্পন্ন দুর্গা প্রতিমা কিন্তু এখানে আছে এবং বিভিন্ন রাজ্যে এখান থেকে কিন্তু দুর্গা প্রতিমা পাড়ি দেয় পুজোর সময়। তো এখানে রঙের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর এখানকার রঙের কাজ, সেটাই কিন্তু তোমাদের দেখাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি প্রশান্ত পালদার স্টুডিওর একদম সামনেটায়, দেখতে পাচ্ছ এই হলো ব্যানার আর ফোন নম্বর দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু বৈষ্ণব ঘাটা মোড়, আর এই দিক দিয়ে কিন্তু এলে পরে তোমরা পেয়ে যাবে হচ্ছে গড়িয়া স্টেশন পেয়ে যাবে, আর এদিক থেকে এলে তোমরা পাবে বাঘা যতীন স্টেশন। আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। তো আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। প্রথমেই কিন্তু রয়েছে এখানে মা তারার একটি বিগ্রহ। সামনেই যেহেতু রয়েছে কৌশিকী অমাবস্যা, সেই জন্য কিন্তু এখানে তারা মায়ের অনেকগুলো কিন্তু মূর্তি এখানে তৈরি করা হয়েছে। তো চক্ষুদান পর্ব বাকি রয়েছে। তো তারা মায়ের কিন্তু অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি, রঙের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। দেখো অনেকটা কিন্তু রঙের কাজ এগিয়ে গেছে, চালচিত্র জুড়ে পুরোটা দেখতে পাচ্ছি কিন্তু রঙের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পেছনের দিকে দেখো চালচিত্র জুড়ে যেটা দেখাতে পাচ্ছি ব্লু কালারের রং হয়েছে, আর এইদিকে দেখো একটি বাদামি কালারের রং কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে সামনে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর প্রস্তুতির কিন্তু কাজ চলছে। তো তারপরে কিন্তু এইদিকে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা রয়েছে। এখানে কিন্তু সাদা যে প্রাইমারের কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, দেখাতে পাচ্ছি। এবার আস্তে আস্তে দেখো ভেতরের দিকে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি আটচালার মধ্যে একটি ঠাকুর, যেখানে কিন্তু রঙের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে খয়েরি কালার আর সাথে রেড এবং ইয়েলো কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছি একটা পুরো ঠাকুরের পুরো চালচিত্রটা কিন্তু একটা চালচিত্রের মধ্যে পুরো গোটা ঠাকুরের মূর্তিটা কিন্তু রয়েছে এখানে দেখাতে পাচ্ছি। এরপর আমি তোমাদের যেই ঠাকুরটা দেখাচ্ছি, এই ঠাকুরটাও কিন্তু রঙের কাজ অলরেডি কমপ্লিট বলবো না, রঙের কাজ কিন্তু রেড কালারের যে রঙের কাজটা সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। চালচিত্র থেকে শুরু করে মা দুর্গার যে গহনাগুলো আছে এবং অসুরের গহনা থেকে শুরু করে সমস্ত গহনার যে রেড কালারের রং সেটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা দুর্গার বিশাল উচ্চতা, এখানে একটু আলো কম আছে, সেই জন্য তোমাদের একটু কম আর কি চোখে পড়বে। তো এখানে জুয়েলারির কাজগুলো কিন্তু আগে কমপ্লিট করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি মায়ের যে হলুদ যে কালারটা সেটা কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু গয়নার কাজ দেখতে পাচ্ছি না, চালচিত্রে দেখো রেড কালারের যে কাজটা সেটা দেখতে পাচ্ছি, আর চালচিত্রের মধ্যে কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য সেটা দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু সাবেকি ঠাকুর, আর পুরোটা কিন্তু এক চালার মধ্যেই রয়েছে। তো এই গলিটা যেটা দেখতে পাচ্ছি, এই গলিটা কিন্তু দুই সাইডে কিন্তু ঠাকুর রাখা রয়েছে। এবার আমি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। এখানে দেখো মাতৃ প্রতিমা কিন্তু পুরোটাই রং হয়ে গেছে, মুখে হলুদ কালারের রং করেছে এবং মুকুট থেকে শাড়ি থেকে শুরু করে পুরোটাই কিন্তু রেড কালারের রং দিয়ে রং করা হয়েছে। তো পুরো অনেকগুলোই কিন্তু এখানে শাড়ির কালার করা রয়েছে, দেখাতে পাচ্ছি। দেখো এখানেও কিন্তু মায়ের যে শাড়ির রংটা সেটা কিন্তু এখানে হয়ে গেছে এবং জুয়েলারির রংটাও কিন্তু হয়ে গেছে। পুরো রং হয়ে যাওয়ার পরে স্টুডিওর পুরো লুকটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখানে আরো একটি ঠাকুর দেখাতে পাচ্ছি, যেটা কিন্তু হলো সবুজ কালারের গয়নার যে রংটা সেটা কিন্তু সবুজ কালারের করা হয়েছে, আর পেছনে চালচিত্র রংটা ব্লু এবং সবুজ দুটো কালারের মধ্যে কিন্তু কম্বিনেশন করে করা হয়েছে। তো প্রশান্ত পালদার স্টুডিওতে কিন্তু শুধু বড় ঠাকুর আছে এরকম নয়, ছোট ঠাকুরও কিন্তু অনেক রয়েছে। ছোট ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এক চালার মধ্যে সমস্ত ঠাকুরগুলো দেখো প্রচুর বড়, ওই দূর অব্দি দেখা যাচ্ছে না, ওখানে আলো নেই তাই দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর কিন্তু প্রশান্ত পালদার স্টুডিওতে আমি এসে দেখতে পাচ্ছি। বড় থেকে ছোট ঠাকুর সমস্তটাই কিন্তু প্রশান্ত পালদার স্টুডিওতে তোমরা এলে পেয়ে যাবে। এখানে একটি দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু রঙের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে
পুরো হচ্ছে শাড়ি থেকে শুরু করে যে আঁচল রয়েছে, পেছনের দিকে আঁচল, গয়না পুরোটাই রেড কালারের। আর কারুকার্যগুলো দেখাতে পাচ্ছি, মাটির যে কারুকার্যগুলো সেগুলো কিন্তু অসাধারণ লাগছে। তো পুরোটার উপরে এত সুন্দর করে কালার করার জন্য কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই ঠাকুরটার চালার গায়ে পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু দুর্গা দুর্গা লেখা আছে। তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো পুরো ইটের মতো ডিজাইন করা রয়েছে, দেখে মনে হচ্ছে ইট থরে থরে সাজানো রয়েছে। আর পুরো চালচিত্র জুড়ে কিন্তু এখানে দুর্গা দুর্গা লেখা রয়েছে পুরোটা। আগেরবার যখন শুধু কাজ হয়েছিল, রঙের কাজ শুরু হয়নি, তখনও কিন্তু মানে এখানে আমি এসে দেখিয়েছিলাম তোমাদের এই মূর্তিগুলো, সেগুলোই কিন্তু আরেকবার তোমাদের দেখাচ্ছি। সেগুলোর কিন্তু কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ কমপ্লিট ছিল না। এরপর এই ঠাকুরটা তোমাদের দেখাই, দেখো পুরো রেডে কিন্তু পুরো ইয়েটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো ঠাকুরের যে মূর্তির কালারটা পুরোটাই কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটি কালার, যেটি রেড কালার, আমার তো খুবই পছন্দের কালার। এই কালারটা দিয়ে কিন্তু পুরো ঠাকুরগুলোকে রং করা হয়েছে, তার জন্য কিন্তু অদ্ভুত, মানে খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতো না। সামনে থেকে এসে দেখলে তোমার খুবই সুন্দর লাগবে। আর এই ঠাকুরগুলো যখন সবাই দেখবে, তো তার আগে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ব্লু কালারের পুরো চালচিত্রর কারুকার্যটা হয়েছে। ব্লু, রেড, ইয়েলো বিভিন্ন কালারের কিন্তু ঠাকুরের এখানে কালার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আরেকটা অন্যরকম কালার, এটা কিন্তু পুরোটা হলুদও নয়, হালকা হলুদের মধ্যে কিন্তু এই ঠাকুরটা রং করা হয়েছে। দেখো পুরোটা উপর থেকে তোমাদের দেখাচ্ছি। তো রাস্তার স্টুডিওতে তো ওই পাশে দেখিয়ে দিলাম তোমাদের পুরো স্টুডিওটা। এখানে স্টুডিওতে কিন্তু বড় বড় সব ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা হচ্ছে এই দুর্গাপুজোর কিছুদিন ধরে এখানটা কিন্তু ঠাকুর তৈরি করা হবে। তো এখানে কিন্তু এই যে ইয়েগুলো তৈরি করা হচ্ছে, যে কাঠামোগুলো, এই যে বাঁশ রাখা রয়েছে, কাঠামোগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, গড়িয়ার যে পঞ্চদুর্গা যে মাঠটা, সেই মাঠটা কিন্তু এই প্রশান্তদার একদম সামনেই, স্টুডিওর একদম সামনেই, সেখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে। যাত্রা শুরু সঙ্গ, পঞ্চদুর্গার পরিচালনায় যাত্রা শুরু সঙ্গ। আর এই দেখো প্যান্ডেলটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। দেখো আজকের ওয়েদারটা দেখো কি চকচক করছে, আর কি সুন্দর মেঘ দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। আর এখানটা দেখো, এখানে কিন্তু হচ্ছে গড়িয়ার যে পঞ্চদুর্গা ঠাকুরটা আর কি অনেকেই জানো, গড়িয়া বৈষ্ণবঘাটায়, সেই প্যান্ডেল কিন্তু প্রস্তুতি এখানে কিন্তু এখন হচ্ছে। তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি চালচিত্রের যে কাজটা সেটা কিন্তু আঠা দিয়ে জয়েন করা হচ্ছে, আর সবে সবে মাটির যে প্রলেপটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। এই ঠাকুরের উচ্চতাও কিন্তু অনেকটাই, দেখো পুরো কাদা মাটির যে কাজটা সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজটা সেটা কিন্তু এইখানে হচ্ছে। আর কিছুদিন পরে যেহেতু গণেশ পূজা, এখানে কিন্তু একটি অনেক বড় গণেশ ঠাকুরেও কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এখানে আরও একটি ঠাকুর দেখতে পেলাম, যার পেছনে চালচিত্রের কাজটা আমি এখন দেখতে পাচ্ছি। উপরে রয়েছে দুটি ময়ূর, আর ময়ূরের পুচ্ছটা দেখো খুবই সুন্দর কলকা করা। এইটা দেখো, ওই যে ওখানটা দেখা যাচ্ছে ময়ূরের মাথা, আর এগুলো কিন্তু ময়ূরের পুচ্ছ, পুরো হচ্ছে কলকা করা ময়ূরের পুচ্ছটা। আর বিশাল বড় এক চালচিত্র সমেত কিন্তু এই মা দুর্গা। উচ্চতা তোমরা দেখেই বুঝতে পারছো, অনেকটাই উচ্চতা রয়েছে। তো ভেতরে কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে দেখাতে পাচ্ছি। দেখো কাজ কিন্তু আর 40 দিন বাকি, তো জোর কদমে কিন্তু কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের তো দেখিয়ে দিলাম গড়িয়ার যে বৈষ্ণবঘাটায় প্রশান্তদার যে স্টুডিও আছে, সেখানে কিন্তু রঙের কাজ কিন্তু কমপ্লিট। তোমরা কখন ভিডিওটা দেখছো তখন দুর্গাপুজো আসতে আর কতদিন বাকি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু এসেছি এখন থেকে প্রায় 40 দিন বাকি আর দুর্গাপুজো আসতে, তাহলে আর কিন্তু বেশি দিন নেই মা আমাদের মাঝখানে আসতে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।